আমরা কিছুদিন আগেও দেখেছি এই গালফ ওয়ারের কারণে আমাদের দেশে ফুয়েল ক্রাইসিস হয়েছিল। এটাকে ট্রান্সফর্ম করার জন্য তিনি সোলার এনার্জি অ্যাট দ্য সেম টাইম তিনি ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গুরুত্ব দিয়ে পাবলিক সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেল ইম্পোর্ট করা হয় তাহলে 20% ট্যাক্সের ভিতরে আনা যাবে। অতএব এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে ইলেকট্রিক ভেহিকেল কোর্স আমি মনে করি শুরু করা উচিত। সেমিকন্ডাক্টর এবং সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, ডিজিটালাইজেশনের উপরও আমাদের নতুন নতুন করে কোর্স চালু করতে হবে, যেভাবে আমি দেখেছি বিশ্বে অন্য দেশগুলি হচ্ছে। ভেরি রিসেন্টলি আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এবং টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে আপাতত তাদের কাছে কোনো প্রোগ্রাম তারা দিচ্ছে না। তারা গবেষণা করছে আবার নতুন ভাবে এই টেকনিক্যাল সেক্টরে ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ ভাবে নতুন কি করা যায় তারা সেভাবে ভাবছে। আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ইজ এ লাইফ লং এডুকেশন। এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দ্বিতীয় ভাষাকে গুরুত্ব দিয়েছেন এবং আমি আশা করছি আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, ফ্রান্স, কোরিয়ান আর চাইনিজ, ম্যান্ডারিন আমাদের এই দ্বিতীয় ভাষাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এর কোনো বিকল্প আমাদের নাই। আমি শিক্ষার্থীদের বলবো, তোমাদের এইম যেন শুধু জব পাওয়ার জন্য না হয়, তোমাদের এইম যেন হয় উইল ক্রিয়েট দ্য জব। তোমাদের এইম যেন হয় আমরা ইনোভেটিভ হব, আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা যা প্রয়োজন তা আমরা করব। এই এইম আমাদের থাকতে হবে। আমি আশা করব আমাদের সকল শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা সঠিকভাবে লেখাপড়া করবে। আমি মন্ত্রণালয় থেকে আমাদের যে দায়িত্ব রয়েছে তোমাদের জন্য, সেই দায়িত্ব আমরা অক্ষরে করে পালন করব। মনে রাখতে হবে আমাদের দিন শেষ, তোমাদের দিন আসছে। এই নতুন দিনের জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টিশীল হতে হবে এবং আমরা তোমাদের সেই সহায়তা করে যাব।